এবার দুধের বাচ্চার জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছেন। এবার ওই বাচ্চা বলতেছে আমার আসল প্রকৃত পিতা হলো অমুক রাখাল। ও মুসলমান ভাই, ওই যে জুরাইজ মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে, মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা যে বদদুয়া দিয়েছিলেন, বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করাইয়া মৃত্যু দিও না, এজন্য জুরাইজ অপমানিত হয়েছেন, লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। এজন্য সাবধান, কখনো মা বাবার বদদুয়া নিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। মা বাবার যদি বদদুয়া নেন, মা বাবাকে যদি কষ্ট দেন, তাহলে সকরাতের সময়, মরণের সময় তোমার জবান থেকে কালেমা পর্যন্ত বের হবে না। এজন্য মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীর যুগে মদিনা শরীফে একজন যুবক বাস করত, যেই যুবকটার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। ওই আলকামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর গোলামি করত, আল্লাহর ইবাদত বন্দেগী করত। এবার আলকামা হঠাৎ কইরা এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এবার আলকামার বিবি নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, আপনার সাহাবী আলকামার অবস্থা খুবই খারাপ, মনে হয় আলকামা আর বাঁচবে না। এবার নবীজি বেলাল, সুহাইব, আম্মারকে পাঠাইলেন, যাও তোমরা আমার আলকামার কাছে যাও, আলকামার কাছে যাইয়া কালেমায়ে শাহাদত তালকিন করো। এবার বেলাল আসলেন, আইসা আলকামার কাছে বৈশা কালেমায়ে শাহাদত তালকিন করতেছেন, কিন্তু আলকামার জবান থেকে কালিমায়ে শাহাদত উচ্চারণ হইতেছে না। এবার বেলাল নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, আলকামার জবান থেকে কালেমা তো বের হইতেছে না। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ও বেলাল, আলকামার মা কি জীবিত আছেন? বেলাল বলেন, হ্যাঁ, আলকামার মা জীবিত আছেন। নবীজি বলেন, তাহলে যাও আলকামার মাকে আমার খেদমতে নিয়ে আসো। এবার নবীজির খেদমতে নিয়ে আসা হলো। এবার আলকামার মাকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামাটা কেমন ছিল? আলকামার মা বলতেছে, ওগো নবীজি, আমার সন্তান সব সময় আল্লাহর গোলামি করত, কিন্তু আমার কথা শুনতো না, আমাকে প্রাধান্য না দিয়া ওনার বিবিকে বিষয় প্রাধান্য দিত, যার কারণে আমি আলকামার প্রতি নারাজ। এবার নবীজি বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, যাও তুমি লাকড়ি সংগ্রহ করো। আলকামার মা বলতেছে, নবী গো, লাকড়ি দিয়া কি করবেন? নবীজি বলেন, তোমার সামনেই তোমার সন্তান আলকামাকে জ্বালানো হবে। এবার আলকামার মা বলতেছে, ওগো নবীজি, আপনি আমার সন্তান আলকামাকে আমার সামনে আগুন দিয়া জ্বালাইবেন, আমি মা হইয়া কেমনে সহ্য করব? নবীজি বলেন, ও আলকামার মা, এত দুনিয়ার আগুন, কিন্তু জাহান্নামের আগুন আরো ভয়াবহ আগুন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে যদি তোমার সন্তান আলকামাকে চাও, তাহলে তুমি আলকামার প্রতি খুশি হয়ে যাও, আলকামার প্রতি নারাজ থাকো না। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা, তুই আমার শুকরিয়া আদায় কর, আমার কৃতজ্ঞতা প্রকাশ কর। আমি আল্লাহ যে তোরে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, এই নিয়ামত গুলার তুই শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ যে তোরে চোখ দিয়েছি, এই চোখ দিয়া তুই তামাম দুনিয়া দেখতেছস রে বান্দা। আমি আল্লাহ যে হাত দিয়েছি, এই হাত দিয়া তুই খাবার বুক করতেছস। আমি আল্লাহ যে পা দিয়েছি, এই পা দিয়া তুই তামাম দুনিয়া বিচরণ করতেছস বান্দা। এজন্য তুই আমার শুকরিয়া আদায় কর। তুই যদি সারাটা জীবন, আল্লাহ বলেন,
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি সারাটা জীবন যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি কলম দিয়ে লিখতে থাকো, লিখতে 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 কলমের কালি শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার দেয়া নেয়ামত শেষ হবে না। বান্দা, তুই যদি আমার নিয়ামত গুলা জপতে থাকোস, জপতে 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 তোর হায়াত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার দেওয়া নিয়ামত বান্দা শেষ হবে না। এজন্য বান্দা তুই হর হালতে সব সময় আমি মাওলার কৃতজ্ঞতা প্রকাশ কর, আমি মাওলার শুকরিয়া আদায় কর। পাশাপাশি আল্লাহ বলেন ওয়ালি ওয়ালিদাইক, বান্দা তুই তোর মা বাবার শুকরিয়া আদায় কর, মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ কর। কারণ তোর মা যে তোকে অনেক কষ্ট কইরা, অনেক যন্ত্রণা সহ্য কইরা তোর মা তোকে লালন পালন করেছেন, এই মার শুকরিয়া আদায় কর, এই মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ কর, মা বাবার প্রতি ইহসান কর। এজন্য সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, হর হালতে মালিকের শুকরিয়া আদায় করবেন। পাশাপাশি তুমি তোমার মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করবেন, মা বাবার শুকরিয়া আদায় করবেন। সাবধান, কখনো তুমি তোমার আল্লাহকেও নারাজ করবেন না, মা বাবাকেও তুমি কখনো নারাজ করবেন না। মা বাবাকে যদি নারাজ করেন, আল্লাহকেও যদি নারাজ করেন, তাহলে দুনিয়াতেও অপমানিত হবেন, আখিরাতেও অপমানিত হবেন, দুনিয়াতেও লাঞ্ছিত বঞ্চিত হবেন, আখিরাতেও লাঞ্ছিত বঞ্চিত হবেন। এজন্য সাবধান, আল্লাহকে খুশি করবেন, সাথে কইরা মা বাবাকে খুশি করবেন। মা বাবাকে যদি খুশি করতে পারেন, মা বাবার দোয়া যদি নিতে পারেন, মা বাবার নেক দোয়া যদি নিতে পারেন, তাহলে ওই সন্তান মা বাবার নেক দুয়ার কারণে আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মায়ের নেক দুয়ার বরকতে ইমামে আজম হয়েছিলেন। শুধু তা নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি বাল্যকালে চোখের আলো চলে গেছে, কিন্তু মায়ের নেক দুয়ার বরকতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চোখের দৃষ্টি কিন্তু আবার ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের নেক দুয়ার বরকতে ওলিকুল শিরোমণি হয়েছিলেন। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের নেক দুয়ার বরকতে যুগ শ্রেষ্ঠ ওলি হয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান সাবধান, কখনো মা বাবাকে কষ্ট দেবেন না। আল্লাহর রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কিন্তু কবুল হয়ে যায়, কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আল্লাহর রাসূল বলেন লা শাক্কা ফি, কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া। তিন নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, সন্তানের জন্য মা বাবার দোয়া মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান কখনো মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবাকে খুশি করবেন। যে কোনো মূল্যের বিনিময়ে হোক, যেইভাবেই হোক মা বাবাকে রাজি করবেন, মা বাবাকে খুশি করবেন। মা বাবা রাজি, আল্লাহ রাজি, মা
বাবা নারাজ, আল্লাহও নারাজ। এজন্য সাবধান, মা বাবাকে খুশি করবেন, মা বাবাকে নারাজ করবেন না। আর মা বাবার কখনো বদদুয়া নিয়েন না। মা বাবার যদি বদদুয়া নেন তাহলে দুনিয়াতেও তুমি অপমানিত হবে, আখিরাতেও কিন্তু অপমানিত হবে। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায় যুগ শ্রেষ্ঠ একজন ওলি, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন, যেই বুজুর্গের নাম ছিল হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইবাদত কানায় উনি একদিন নামাজ পড়তেছেন, নফল নামাজ পড়তেছেন। এমতো অবস্থায় মা আসলেন। মা আয়েশা ডাক দিয়ে বলেন, জুরাইজ রে, ও জুরাইজ দরজা খুল রে বাবা, আমি তোর মা এসেছি, আমি তোর সাথে দুই একটা কথা বলতে চাই রে বাবা, তাড়াতাড়ি দরজাটা খুল। ওই সময় জুরাইজ কিন্তু নফল নামাজ পড়তেছেন। জুরাইজ চিন্তা করতেছেন, একদিকে মা ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন আমি কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কোনটা ছাড়বো, কোনটা ধরবো? আমি নামাজকে প্রাধান্য দেব না মায়ের ডাকে সাড়া দেব? শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন। এবার জুরাইজের মা চলে যান। দ্বিতীয় দিন আবার আসলেন। দ্বিতীয় দিন আবার আইসা জুরাইজ বইলা ডাক দিতেছে, ও জুরাইজ, জুরাইজ, জুরাইজ বইলা ডাক দিতেছে, বাবা রে দরজা খুল রে বাবা, আমি তোর মা এসেছি, তাড়াতাড়ি দরজা খুল, আমি তোর সাথে রে বাবা দুই একটা কথা বলতে চাই। ওই দিন জুরাইজ নামাজ পড়তেছেন। এবার জুরাইজ চিন্তা করতেছেন, আমি নামাজ পড়ব না মায়ের ডাকে সাড়া দেব? এবার শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই কিন্তু প্রাধান্য দিয়েছেন। জুরাইজের মা চলে যান। তৃতীয় দিন আবার আসলেন। তৃতীয় দিন আবার আয়েশা ডাক দিয়া বলতেছে, ও জুরাইজ, ও জুরাইজ দরজা খুল রে বাবা, আমি তোর মা এসেছি রে বাবা, আমি তোমার সাথে দুই একটা কথা বলতে চাই রে বাবা, তাড়াতাড়ি দরজাটা খুল। ওই দিনও জুরাইজ কিন্তু নামাজ পড়তেছে। জুরাইজ চিন্তা করতেছে, একদিকে আমার মা ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন আমি কোনটা ধরবো, কোনটা ছাড়বো, কোনটা ছাড়বো, কোনটা ধরবো? শেষ পর্যন্ত জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজকেই প্রাধান্য দিয়েছেন। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া দেন নাই। এবার মা কষ্ট পাইছে। মা বলতেছে, একমন ওলি, একমন বুজুর্গ, একমন দরবেশ, আমি একদিন না, দুই দিন না, আমি 3 দিন তার কাছে আসলাম, জুরাইজ বইলা ডাক দিলাম, একদিনও কিন্তু আমার ডাকে সাড়া দেয় নাই। এবার জুরাইজের মা আসমানের মালিকের কাছে ডাক দিয়া বলতেছে, ও আসমানের মালিক, আমার সন্তান জুরাইজকে তুমি বদকার কোনো মহিলার যন্ত্রণা সহ্য না করাইয়া মৃত্যু দিও না। ওই জুরাইজের মা বদদুয়া করেছেন। মুহূর্তের ভিতরে আসমানের মালিক জুরাইজের মায়ের দোয়া কিন্তু আমার আল্লাহ কবুল করেছেন। এবার এলাকার কিছু দুষ্ট লোকেরা জুরাইজের পিছনে লাইগা গেছে। লাইগা জুরাইজকে কেমনে নষ্ট করা যায়, কেমনে আখলাক নষ্ট করা যায়, কেমনে চরিত্র নষ্ট করা যায়, কেমনে জুরাইজকে অপমান করা যায়। এবার এরা দিনরাত 24 ঘন্টা ফিকির করতেছে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত করলো জুরাইজের ইবাদত খানায় একটা আকর্ষণীয় মহিলাকে সাজাইয়া জুরাইজের ইবাদত খানায় পাঠিয়ে
পাঠিয়ে দাও। জুরাইজের ইবাদতখানায় যখন পাঠিয়ে দেওয়া হবে, ওই মহিলা জুরাইজের দিকে বারবার তাকাইবে। এবার বারবার তাকাইতে তাকাইতে জুরাইজ শেষ পর্যন্ত মহিলার সাথে খারাপ আচরণ করবে, যার কারণে জুরাইজ অপমানিত হয়ে যাবে। কিন্তু ওই মহিলা জুরাইজের দিকে বারবার তাকাইতেছে, তাকাইতে তাকাইতে কিন্তু আল্লাহর বান্দা জুরাইজ মহিলার দিকে একবারও তাকায় নাই। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা চিন্তা করলো না, ওইভাবে হবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। ওই পাশের জঙ্গলে ছিল একটা রাখাল, ওই রাখালটা ওই মহিলার সাথে সম্পর্ক করলো। সম্পর্ক কইরা মহিলার সাথে গুনাহের কাজ করলো। পাপাচার করার পর ওই মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হইল। পুত্র সন্তান জন্ম হওয়ার পর ওই মহিলা জায়গায় জায়গায় গিয়া বলে, ওই যে দরবেশ, ওই যে অলি জুরাইজ, সে আমার সাথে জোর কইরা খারাপ কাজ করেছে, যার কারণে আমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার এলাকার লোকেরা জুরাইজের কাছে আসলো, ও জুরাইজ, তুমি না অলি, তুমি না বুজুর্গ, কিন্তু না, তুমি তো অলি না, তুমি তো বুজুর্গ না, তুমি একটা আস্তা বন্ড। যদি তুমি বন্ড না হও তাহলে কেমনে ওই মহিলার সাথে তুমি খারাপ আচরণ করো? আসলেই কিন্তু তুমি একটা বন্ড। এবার জুরাইজকে ওরা মারতেছে, বারবার আঘাত করতেছে। জুরাইজ বলতেছে, কি হয়েছে, কিসের জন্য আমার উপর আঘাত করো? ওরা বলতেছে, তুমি একটা মহিলার সাথে খারাপ কাজ করেছো, যার কারণে মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এবার জুরাইজ বলতেছে, আল্লাহর কসম, আমি তো কোনো মহিলার সাথে খারাপ কাজ তো দূরের কথা, আমি তো কোনো মহিলার চেহারার দিকেও তাকাই নাই। এবার জুরাইজ বলতেছে, যেই সন্তানের কথা বলতেছে, ওই সন্তানটা কই? ওই সন্তানটা আমার খেদমতে নিয়ে আসো। এবার সন্তানটা জুরাইজের খেদমতে নিয়ে আসা হলো। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া আল্লাহর দরবারে দুনো হাত তুইলা বলতেছে, ও মালিক, তুমি তো জানো আমি নির্দোষ। ও মালিক, আজকে যদি তুমি আমাকে নির্দোষ প্রমাণিত যদি না করো, তাহলে সারাটা জীবন আমি অপমানের বোঝা নিয়ে থাকতে হবে। ও মালিক, তুমি আমাকে নির্দোষ প্রমাণ করার ব্যবস্থা কইরা দাও। এবার দোয়া যখন শেষ, এবার জুরাইজ ওই বাচ্চার পেটে হাত রাইকা বলতেছেন, ওরে বাচ্চা, বলো তো তোমার পিতা, আসল পিতা, প্রকৃত পিতাকে? এবার দুধের বাচ্চার জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছেন। এবার ওই বাচ্চা বলতেছে, আমার আসল প্রকৃত পিতা হলো অমুক রাখাল। ও মুসলমান ভাই, ওই যে জুরাইজ মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে, মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে, মা যে বদদুয়া দিয়েছিলেন, বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করাইয়া মৃত্যু দিও না, এজন্য জুরাইজ অপমানিত হয়েছেন, লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। এজন্য সাবধান, কখনো মা বাবার বদদুয়া নিয়েন না, মা বাবাকে কষ্ট দিয়েন না। মা বাবার যদি বদদুয়া নেন, মা বাবাকে যদি কষ্ট দেন, তাহলে সকরাতের সময়, মরণের সময় তোমার জবান থেকে কালেমা পর্যন্ত বের হবে না। এজন্য মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীর যুগে মদিনা শরীফে একজন যুবক বাস করত। যেই যুবকটার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। ওই আলকামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর গোলামি করত, আল্লাহর ইবাদত বন্দেগী করত। এবার আলকামা
হঠাৎ কইরা এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এবার আলকামার বিবি নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, আপনার সাহাবী আলকামার অবস্থা খুবই খারাপ, মনে হয় আলকামা আর বাঁচবে না। এবার নবীজি বেলাল, সুহাইব, আম্মারকে পাঠাইলেন, যাও তোমরা আমার আলকামার কাছে যাও, আলকামার কাছে যাইয়া কালেমায়ে শাহাদত তালকিন করো। এবার বেলাল আসলেন, আইসা আলকামার কাছে বৈশা কালেমায়ে শাহাদত তালকিন করতেছেন, কিন্তু আলকামার জবান থেকে কালিমায়ে শাহাদত উচ্চারণ হইতেছে না। এবার বেলাল নবীর কাছে সংবাদ পাঠাইলেন, নবী গো, আলকামার জবান থেকে কালেমা তো বের হইতেছে না। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, ও বেলাল, আলকামার মা কি জীবিত আছেন? বেলাল বলেন, হ্যাঁ, আলকামার মা জীবিত আছেন। নবীজি বলেন, তাহলে যাও আলকামার মাকে আমার খেদমতে নিয়ে আসো। এবার নবীজির খেদমতে নিয়ে আসা হলো। এবার আলকামার মাকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামাটা কেমন ছিল? আলকামার মা বলতেছে, ওগো নবীজি, আমার সন্তান সব সময় আল্লাহর গোলামি করত, কিন্তু আমার কথা শুনতো না, আমাকে প্রাধান্য না দিয়া উনার বিবিকে বিষয় প্রাধান্য দিত, যার কারণে আমি আলকামার প্রতি নারাজ। এবার নবীজি বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, যাও তুমি লাকড়ি সংগ্রহ করো। আলকামার মা বলতেছে, নবী গো, লাকড়ি দিয়া কি করবেন? নবীজি বলেন, তোমার সামনেই তোমার সন্তান আলকামাকে জ্বালানো হবে। এবার আলকামার মা বলতেছে, ওগো নবীজি, আপনি আমার সন্তান আলকামাকে আমার সামনে আগুন দিয়া জ্বালাইবেন, আমি মা হইয়া কেমনে সহ্য করব? নবীজি বলেন, ও আলকামার মা, এত দুনিয়ার আগুন, কিন্তু জাহান্নামের আগুন আরো ভয়াবহ আগুন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে যদি তোমার সন্তান আলকামাকে চাও, তাহলে তুমি আলকামার প্রতি খুশি হয়ে যাও, আলকামার প্রতি নারাজ থাকো না, আলকামাকে মাফ কইরা দাও। এবার আলকামার মা নবীকে বলতেছেন, নবী গো, আমার সন্তান আলকামার প্রতি আমি খুশি হয়ে গেলাম, আমি আমার সন্তান আলকামাকে মাফ কইরা দিলাম। এবার নবীজি বেলালকে বলেন, বেলাল, তুমি তাড়াতাড়ি যাও আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামা কালেমা উচ্চারণ করতে পারতেছে কিনা। এবার বেলাল গিয়া দেখা যায় আলকামা ঘরের ভিতরে বড় বড় আওয়াজ দিয়া, উচ্চ উচ্চ আওয়াজ দিয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মা বাবাকে যদি কষ্ট দেন, যন্ত্রণা দেন, তাহলে মরণের সময়, সকরাতের সময় কালেমা পর্যন্ত নসিব হবে না। এজন্য সাবধান, কখনো মা বাবাকে কষ্ট দেবেন না। আমার ভাই, মা বাবার খেদমত করা শুধুমাত্র নেকের কারণ নয়, বরং বড় ধরনের গুনাহ মাফের উসিলাও হয়ে থাকে। এজন্য এক সাহাবী নবীজির খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় ধরনের গুনাহ করে ফেলেছি, আমি তাওবা করব, আমার তাওবা কি আল্লাহ কবুল করবেন? নবীজি বললেন, তোমার মা কি জীবিত আছেন? নবীজি বললেন, তোমার মা কি জীবিত আছেন? বলে, হ্যাঁ, আমার মা জীবিত আছেন। আল্লাহর রাসূল বলেন, তাহলে যাও তুমি তোমার মার খেদমত করো, মার সেবা যত্ন করো। তাহলে বোঝা যায় মা বাবার খেদমত করা শুধুমাত্র নেকের কারণ নয়, বরং বড় ধরনের গুনাহ মাফের উসিলাও হয়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান সাবধান, কখনো মা বাবাকে কষ্ট দেবেন না। এমনকি মা বাবা যদি বেঈমান কাফের হন, মা বাবা যদি মুশরিক হন, এরপর মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, বরং তাদেরকে নম্র ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করবেন, ইজ্জতের সাথে, সম্মানের সাথে কথা বলবেন। আল্লাহ সূরাতুল, যেমন
ইব্রাহিম পয়গম্বর ছিলেন, আল্লাহর খলিল, আল্লাহর দুস্থ, কিন্তু উনার বাবা আজর ঠাকুর ছিলেন মুশরিক। মুশরিক হওয়ার পরও ইব্রাহিম পয়গম্বর বাবার সাথে কেমনে আচরণ করেছেন আল্লাহ সূরাতুল মারইয়ামের ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের ভিতরে আল্লাহ বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, নবী গো আপনি ওই কিতাবের ভিতরে ইব্রাহিমের কথা বর্ণনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী নবী, তিনি ছিলেন সত্যবাদী পয়গম্বর। ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আমার বাবা, যে কান দ্বারা শ্রবণ করতে পারে না, চোখ দ্বারা দেখতে পারে না, আপনারও কোনো উপকারে আজ আসে না, আপনি কেন তার ইবাদত করবেন? ইব্রাহিম পয়গম্বর বলেন, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার বাবা, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন জ্ঞান আছে যা আপনার কাছে নেই, সুতরাং আপনি আমার অনুসরণ করুন, আপনি আমার ইত্তেবা করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো, আমি আপনাকে সহজ সরল পথ দেখাবো। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর ঠাকুর ইব্রাহিম পয়গম্বরের কথা মানা তো দূরের কথা, বরং কর্কশ ভাষা, তিক্ত ভাষা সম্বোধন কইরা বলেন, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني মালিয়া। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর ঠাকুর ইব্রাহিম পয়গম্বরকে বলতেছেন, ও ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরে নিয়েছো? সুতরাং যদি তুমি আমাকে তোমার দিকে আহ্বান করা থেকে বিরত না হও, তাহলে আমি তোমার প্রাণ নাশ করব, তোমাকে ধ্বংস করব, তোমাকে মেরে ফেলব। কিন্তু ইব্রাহিম পয়গম্বর বাবার এই বক্তব্য শোনার পর ইব্রাহিম পয়গম্বর বাবার সাথে খারাপ আচরণ করেন নাই, বরং ইজ্জতের সাথে, সম্মানের সাথে, লাকা রাব্বি ইন্নাহু
কানা বি হাফিয়া। ইব্রাহিম পয়গম্বর বলেন, ও আমার বাবা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর অচিরই আমি আমার মালিকের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আমার মালিক আমার প্রতি মেহেরবান। এই ছিল ইব্রাহিম পয়গম্বরের অনুপম আদর্শ। এজন্য বলতেছিলাম, মা বাবা যদি মুশরিক হন, বেঈমান কাফের হন, তাদের সাথে খারাপ কোনো আচরণ করবেন না, অভদ্র ভাষা ব্যবহার করবেন না, বরং তাদেরকে নম্র ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করবেন। আর হেদায়েতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আল্লাহর দরওয়াজা যেমন ভাবে 24টা ঘন্টা খোলা, মায়ের দরওয়াজা তেমন ভাবে 24টা ঘন্টা খোলা। বান্দা যতই গুনাহ করুক, বান্দা যতই খারাপ কাজ করুক, খারাপ কাজ কইরা যখন বান্দা তওবা কইরা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করে, ও আসমানের মালিক, আমি গুনাহ করেছি, আমি তাওবা করলাম, আর জিন্দেগিতে কখনো গুনাহ করব না, আমাকে মাফ কইরা দাও, বলতে দেরি হয়, আল্লাহর বান্দাকে আসমানের মালিক মুহূর্তের ভিতরেই মাফ করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি মুদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোন পুঁজি নাই, গুনাহগারে বান্দা মুরা, তোমার মদদ চাই। আমরা সবাই পাপী তাপী, কোন পুঁজি নাই, অসহায় বান্দা মুরা, তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মুদের, তোমার মদদ দিয়ে মুদের করি মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। টাকা পয়সা গাড়ি বাড়ি আর না কিছু চাই, তোমার দিনের ঝান্ডা উঁচু দেখতে যেন পাই। টাকা পয়সা গাড়ি বাড়ি আর না কিছু চাই, তোমার দিনের ঝান্ডা উঁচু দেখতে যেন পাই। দেখতে দেখতে হয়ে যেন শেষ, দেখতে দেখতে হয় যেন শেষ আমারি হায়াত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, কবুল কর ইয়া ইলাহি, কবুল কর ইয়া ইলাহি মুদের মুনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। এজন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহর দরওয়াজা যেমন ভাবে 24টা ঘন্টা খোলা, মায়ের দরওয়াজা তেমন ভাবে 24টা ঘন্টা খোলা। বান্দা যতই গুনাহ করে,
বান্দা গুনাহ কইরা আল্লাহর কাছে যখন মাফ চায়, মুহূর্তের ভিতরে মহান আল্লাহ বান্দাকে মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে সন্তান হাজার অপরাধ কইরা যখন মায়ের কাছে বৈশা, বাবার কাছে বৈশা যখন পায়ে দইরা মাফ চায়, মারে তুমি আমাকে মাফ কইরা দাও, বলতে দেরি হয়, মা সন্তানকে মাফ করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায়, এক সন্তান বিয়ে করেছে, বিয়ে করার পর মা বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। ওই দিকে বুড়া মা বুড়া বাবা 1 বছর নয় 2 বছর নয় 7 বছর পর্যন্ত পার হয়ে গেছে। সন্তান কিন্তু মা বাবার কোনো খবর করে না, মা বাবার কোনো তালাশ করে না। এবার মা কষ্ট পাইছে, বাবাও কষ্ট পাইছে। মুহূর্তের ভিতরে আল্লাহ নারাজ হয়ে যান। এবার আল্লাহর পক্ষ থেকে আযাব গজব চলে এসেছে। এবার সন্তানটা এমন অসুস্থ হয়েছে যার কারণে তার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। ডাক্তার তার পুরুষাঙ্গ কেটে ফেলে দিয়েছে। যৌবন বয়সে যৌবনের রোগে আক্রান্ত হয়েছে। এবার বিবি স্বামী ছেড়ে অন্যের কাছে বিবাহ বসেছে। শ্বশুর শাশুড়ি গাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার সন্তানটা রাস্তায় বসে আছে। হায় রে, বিবি আমাকে তাড়িয়ে দিল, শ্বশুর শাশুড়ি আমাকে ঘর ধাক্কা থেকে ঘর থেকে বের করে দিল। আজকে যদি আমার মা থাকতো, আমার মা কিন্তু আমাকে বিদায় করে দিত না। হায় রে, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের পায়ে দইরা মাফ করব, অবশ্যই আমার মা কিন্তু আমাকে মাফ করবেন। এবার সন্তানটা মা বাবার বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে যাওয়ার পর আশ্চর্য ঘটনা হলো, সেখানে যাওয়ার পর দেখা যায় কোনো ধরনের কোনো ঘর বাড়ি নেই, শুধুমাত্র একটা আঙ্গুরের বাগান আছে। আর ওই আঙ্গুরের বাগানের ভিতরে একটা রাখাল ছেলে কাজ করতেছে। এবার সন্তান জিজ্ঞাসা করতেছে, ও রাখাল ভাই, এটা কি অমুকের বাড়ি? বলে, হ্যাঁ, এটা অমুকের বাড়ি। তবে ওই বাড়ির মালিক 3 বছর আগে ইন্তেকাল করেছেন। তার ঘর বাড়ি সবগুলা বিক্রি কইরা আল্লাহর বান্দার চিকিৎসা করা হয়েছে। এরপরও কিন্তু আল্লাহর বান্দা বেঁচে নাই। তবে শুনেছি ওই বাড়ির মহিলাটা আজও বেঁচে আছে। তার থাকার কোনো জায়গা নেই। দিনের বেলায় ভিক্ষা করে, রাতের বেলায় অন্যের ঘরে আল্লাহর গোলামি করে। তবে শুনেছি ওই মহিলার নাকি একটা অবাধ্য সন্তান আছে। 7 বছর আগে মা বাবাকে ছেড়ে চলে গেছে। মা বাবাকে ছেড়ে চলে গেছে। 7 বছর আগে মা বাবাকে ছেড়ে চলে গেছে। এবার মা বাবাকে ছেড়ে সন্তানটা চলে গেছে। এবার মা সন্তানের বিরহে কান্নাকাটি করতে করতে চোখের আলো চলে গেছে। তবে সন্তান, তুমি যদি ওই মহিলার সাথে সাক্ষাৎ করতে চাও, দেখা করতে যদি চাও, তাহলে অমুক বাড়িতে অমুক জায়গায় রাতের বেলায় যদি যাও, তাহলে মহিলার সাথে অবশ্যই সাক্ষাৎ করতে পারবে, মুলাকাত করতে পারবে। তবে শোনো, যেই সন্তানটা মা বাবাকে ছেড়ে চলে গেছে, আমি রাখাল যদি ওই সন্তানটাকে পাইতাম, তাহলে আমার ওই আঙ্গুরের যে আঙ্গুর কাটি ডালপালা আমি চাকু দিয়া কাটি, ওই চাকু দিয়া আঙ্গুরের ডালপালা না কাইটা আমি ওর হাত পা গুলা কেটে দিতাম। এবার সন্তানটা মা বাবার দরজার দিকে রওনা হয়েছে। মায়ের দরজার সামনে যাওয়ার পর মা ঘরের ভিতরে নামাজ পড়তেছে। বিন 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 শব্দ শোনা যায়। মা নামাজ শেষ কইরা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছে, ও আসমানের মালিক,
বৃদ্ধ বয়সে আমারে বিধবা বানাইলা, স্বামী কেড়ে নিলা, ঘর বাড়ি কেড়ে নিলা, আন্দা ভিক্ষুক তুমি আমারে বানাইলা। এরপর আমার কোনো বেদনা নেই, শুধুমাত্র একটা বেদনা, 7 বছর আগে আমার একটা সন্তান হারিয়ে গেছে, হারানো সন্তানটা তুমি আমার কাছে ফেরত দাও। ও মালিক, আমি আমার সন্তানটাকে ভিক্ষা করে খাওয়াবো, সন্তানটাকে ফেরত দাও। কারণ কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামীর ইন্তেকাল করার পর এলাকার লোকেরা আমার স্বামীর লাশ দাফন করেছে। এবার যদি আমার মরণ হয়ে যায় তাহলে ভিন্ন পুরুষকে আমার কবরে নামবে। ও মালিক, তুমি আমার সন্তানটাকে ফেরত দাও, আমি আমার সন্তানটাকে ভিক্ষা করে খাওয়াবো। তথাপি মরণের কালে যেন সন্তানের হাতের মাটি যেন আমার নসিব হয়। এবার সন্তানটা ডাক দিয়ে বলে, মারে দরজা খুলো, আমি চলে এসেছি রে মা। এবার মা দরজা কইলা বলে, বাবারে আয় আমার বুকে আয়, 7 বছর আগে আমি তোরে দেখেছি, ওরে বাবা আয়, আমার চোখের আলো নেই, হয়তো আর জীবনে তোরে দেখতে নাও পারি, আয় আমার বুকে আয়, আমার ওই দুর্বল টুর দিয়া তোরে আমি চুম্বন দেই, ছোট্ট বেলায় কত চুমু খেয়েছি, আয় আমার বুকে আয়। আমার মালিক বুঝি আমার দোয়া কবুল করেছেন, তোর হাতের মাটি বুঝি আমার নসিব হবে। এই হলো মা, এই মাকে কষ্ট দিও না, কারণ এই মা বাবা সন্তানকে এমন আদর সোহাগ দেয় যেই আদর সোহাগ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান সাবধান, কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে দুঃখ দেবেন না। এজন্য হর হালতে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, সাথে সাথে মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এজন্য আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা তুই আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, আমার শুকরিয়া আদায় কর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় আল্লাহর শুকরিয়া এবং মা বাবার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।